আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কী হতে চলেছে। আর আমি কিন্তু ইচ্ছে করে ভিডিওর সাউন্ড অফ করি নাই, তার কারণ আমার মা ভীষণই ফানি ফানি কথা বলবে আর আমাকে ভীষণ বিরক্তি করবে। হাজারো বিরক্তির মধ্যেও কিন্তু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনেক সুন্দর, অনেক খুশি। সো হাই এভরিওয়ান, কে কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন। আমার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখেন ম্যাজিক করে আমি বিছানাটা করে ফেললাম। এই অর্ধেক জায়গাতেই হয়ে যাবে আমি যে থিমটা তৈরি করব। আর এই দেখেন ম্যাজিক করেও আমার হাতের উপর একটা কাপড় পড়ে গেল, একদমও নয়। আমি এই ব্যাকগ্রাউন্ড কাপড়টা মিশো থেকে অর্ডার করেছিলাম খুবই কম প্রাইসে। আপনাদের যদি দরকার হয় কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, চেক আউট করে নিতে পারেন এবং যদি প্রয়োজন হয় আপনারাও নিয়ে নিতে পারেন। আমি কিন্তু প্রথম 1 মাসে কোনো ফটোশ্যুট করি নাই, তার কারণ তখন কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। আর আপনারা তো সবাই জানেন আমার সি সেকশানে বেবি হয়েছিল, এখনও পর্যন্ত আমি ঠিকমতো সুস্থ নই। আর এই দেখেন কি সুন্দর আমার জামার কালারের সাথে ব্যাকগ্রাউন্ড কালারটাও মিলে গেছে, সেটাই দেখছিলাম। তো যেটা বলছিলাম, আমি কিন্তু সত্যি এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠি নাই। আমার সি সেকশানে বেবি হয়েছে আজকে 3.5 মাস হয়ে গেল, তারপরেও আমি এই যে দেখছেন থেকে থেকে আমার মা এমনই শুরু করে দিচ্ছে। এই যে আবারও কেমন ওদিক থেকে এদিকে আসতে বললাম বলে উঠে আসতে পারলো না, এভাবে গড়ে গড়ে চলে আসলো। আর ওদিকে আমার মেয়েকেও আমার বড় মেয়ে নিয়ে চলে আসছে। জানেন তো আমার মেয়ের বয়স এখন 3.5 মাস, কিন্তু এখন থেকে কিন্তু আমার মেয়ের হাত পা কেন ঘাড় কেন বেশ ভালোই শক্ত হয়েছে। যাই হোক, আমার মা তো আমার মতো কুড়ে হয়ে গেছে, সেই জন্য এদিক থেকে ওদিক গড়াগড়ি করে যাচ্ছে, উঠে যেতে পারছে না। আর আমি কিন্তু প্রথম মাসে আমি কোনো ফটোশ্যুট করি নাই, 2 মাসেরও ফটোশ্যুট আমি বাড়িতে যে কটা যা ছিল সেই দিয়েই করেছিলাম, আপনারা সবাই দেখেছেন। কিন্তু 3 মাসের ফটোশ্যুটে একটু আমি তো ভালোভাবে সুস্থ হয়েছি, সেই জন্য ভাবলাম যে না, এবারে ফটোশ্যুটটা একটু ভালো করে করব। সেই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমার অর্ডার দেওয়া। আর এই ব্যাকগ্রাউন্ড অর্ডার দেওয়ার আর একটা কারণ রয়েছে, সবাই তো কম বেশি জানেন যে আমি মিউজিক ভিডিও বানাতে ভালোবাসি। এখন ভাবছি যে আমাকে তো মিউজিকের লাইসেন্স দিয়ে দিয়েছে, আর সেই জন্য ভাবলাম যে মিউজিক ভিডিও এবার বানাবো, তাই এই ব্যাকগ্রাউন্ডটা আমার অর্ডার করা। যাই হোক, আমার আজকের থিম হলো চাল ডাল আর ডাইপার নিয়ে। এই 3টে জিনিস নিয়ে আমি আজকের থিমটা রেডি করব। এই যে আমার পেছনে ছোট রাজকন্যা রয়েছে, আর এইদিকে আমার বড় মেয়ে রয়েছে। আজকে কিন্তু এই থিমটা তৈরি করছিলাম শুধু একা নয়, আমার সাথে কিন্তু আমার বড় মেয়েও অনেক হেল্প করেছে, ও অনেক বানিয়েছে। ও অনেক সময় ক্যামেরা ধরেছে, আমিও ক্যামেরা ধরেছি। ও বানিয়েছে, আমি ক্যামেরা ধরেছি, আমি বানাচ্ছি, ও ক্যামেরা ধরছে। এইভাবেই আমাদের ভিডিওটা আজকে শেষ করার চেষ্টা করছি, মা ও মেয়ে মিলে। সবাই ভাবে একটা ভিডিও তৈরি করতে বেশি কিছু লাগে না, কিচ্ছু করতে হয় না, খুব সহজে একটা ভিডিও হয়ে যায়। কিন্তু না বন্ধুরা, একটা ভিডিও শেষ করতে অনেক সময় লাগে। একটা ভিডিও শ্যুট করে সেটাকে এডিট করে ভয়েস দিয়ে সেটা ফেসবুকে পোস্ট করতে অনেকটা সময় ব্যয় হয়। আমার এই ভিডিওটা আজকে তৈরি করতে সময় লেগে গেছে পুরো 1.5 ঘন্টা। তাও আমি আমার মেয়ে দুজনেই আমাকে আমার মেয়ে হেল্প করেছে, তারপরেও কিন্তু 1.5 ঘন্টা সময় লেগে গেছে এই ভিডিওটা শ্যুট করে উঠতে। তারপর তো রয়েছে এডিট, ভয়েস ওভার, অনেক কিছুই। এই যে আমার মা এখানে আমার ছোটো মেয়েকে ইচ্ছে করে শুইয়ে দিয়েছে ঠিক এই কাজটা করার জন্য। ও শুয়ে শুয়ে দেখছেন হাত পা নাড়ানাড়ি করছে আর ওই চালের ওপরে। আর আমার মা খুব খুশি হচ্ছে, আমার মা দেখবে হাততালি দেবে এই এরকম করলে। ও আবার বুঝে গেছে যে ওপাশে কিছু হচ্ছে, তাই ওপাশে সাইড করে শুয়ে জিনিসটা দেখার চেষ্টা করছে। যাই হোক, প্রথমে ভাবলাম যে ক্যামেরাটা একটু অন্যরকম করে ধরা যাক, তাই আমার মেয়েকে বললাম, দেখিয়ে দিলাম। আমার মেয়েও আমি যেভাবে বলি ঠিক সেভাবেই ক্যামেরাটা ধরে দেয়। আমি একেবারেই বলবো না যে এই থিমটা আমার নিজের একদমই নয়। এই থিমটা আমি ফেসবুকেই দেখেছি, ফেসবুকে ফটোশ্যুট করে অনেকে পোস্ট করেছে, সেখানে দেখেছি, সেখান থেকে দেখেই আমি ফটোশ্যুটটা করছি। দেখেন এখানে কেউ কপি করেছি এই কথাটা বলবেন না। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি কপি করেছি। ফেসবুকে মানুষ কেন পোস্ট করে যে আমি একটা জিনিস করেছি, সেই জিনিসটা কেউ দেখে শিখবে, শিখে সেও এই জিনিসটা তৈরি করবে। পারফেক্ট না হোক, কিছু তো অন্তত হবে। তাই কেউ কপি করেছি বা এই করেছি ওই করেছি এইসব কমেন্ট কেউ করে যাবেন না। জিনিসটা আমি কতটা করতে পেরেছি সেটাই একটু দেখেন, দেখে হোক যাই হোক, আমি তো এটা বানাচ্ছি, আমাকে নিশ্চয়ই সে বানিয়ে দিয়ে যায়নি।
আমি থিমটা দেখে থিমটা সেভাবে রেডি করার চেষ্টা করছি। এই যে আমার মায়ের সাথে একটু ঠেলাঠেলি করে ফেললাম। আর এদিকে একজন বৃষ্টি বানাচ্ছে। মেঘগুলো আমি তৈরি করে দিয়েছি আর বৃষ্টিগুলো আমার মেয়ে তৈরি করেছে। তারপরে বলছে যে এই মেঘের মধ্যে একটু স্মাইল করে দিই। ঠিক আছে দাও। এটা আমার মেয়ের আইডিয়া থেকে এসছে। ওই এবারে এখান থেকে স্মাইলটা করে দিচ্ছে। খুব সুন্দর কিন্তু হয়েছে, খারাপ লাগছে না। ভাবলাম ভালোই লাগছে। ওই যে দেখছেন ওপাশের স্মাইলটা কি সুন্দর লাগছে না? আমাদের থিম অলমোস্ট রেডি হয়ে এসছে। এই যে একজন থিম তৈরি করতে করতে খিদে পেয়ে গেল, তাই চিপসটা একটু খেয়ে ফেললো। তারপরে ওই যে ওখানে একটা লাভ চিহ্নটা একটু ভালো করে আঁকার ইচ্ছে ছিল, কিন্তু ভালো করে উঠতে পারলাম না জায়গার সমস্যার জন্য, মানে শর্ট হয়ে গেছে একটু। যদি আমি থিমটা আরেকটু ওদিকে সরিয়ে করতাম তাহলে কিন্তু ভালো হতো। প্রথমে একটা ড্রেস পরালাম, তারপর দেখলাম যে না, এই ড্রেসটা পরাবো না। যেটা আমি কিনেছি এই 3 মাসে ফটোশ্যুট করার জন্য সেই ড্রেসটাই পরাবো, তাই সেই ড্রেসটা পরিয়ে দিলাম। আর হ্যাঁ, 3 মাসে ফটোশ্যুটটা একদম 3 মাসে আমি করতে পারি নাই, আমার মেয়ে একটু অসুস্থ ছিল সেই জন্য। তাই আজকের ভাবলাম যে আজকের আমি ফটোশ্যুটটা কমপ্লিট করে ফেলি। এই যে ওকে শুইয়ে দিয়েছি। আমার মেয়ে বলছে হাতটা যদি ছাতার এখানে থাকতো তাহলে ভালো হতো। বলতে বলতে দেখুন কি করে ফেললো, এদিক ওদিক নাড়ানাড়ি করে ফেললো, সব এদিক ওদিক ছিটিয়ে ফেললো। আমার বড় মেয়ে এসে আবার ঠিক করে দিল। ও এমন হাত পা ছুঁড়ে সব করে দিচ্ছে বলে আমার মা দেখছেন কত খুশি হচ্ছে। তারপরে ব্যাস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার মেয়ের জন্য ওই বাবা কেমন কান্না করবে, ঠোঁট মুখ বাঁকাচ্ছে দেখেছেন। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলে ওকে খাওয়ালাম। খাওয়া দাওয়ার পর তারপরে ওকে এখানে শুয়ে ফটোশ্যুটটা করব বলে ঠিক করলাম। তারপরে দেখেন ছাতাটা সবই ঠিক আছে, একটু যেন আমার বেঁকে গেছে। এটা কিন্তু যখন বানিয়েছি তখন দেখা যাচ্ছিল না। এই যে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবারে এগুলোকে তো গোছানোর পালা। আমি আমার মেয়েকে তুলে ওকে খাওয়াচ্ছি আর আমার মা ওদিক থেকে চলে যাচ্ছে বাইরে। আমি তখন বলছিলাম তুমি চলে যাচ্ছে, এগুলো গুছাবে কে? আমি তো তাকে নিয়ে বসে পড়েছি। মা বলে আমি জানি না, যে করেছে সে গুছাবে বলেই চলে গেল।